রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেয়েছে 1440 জন বন্দী। বাহরাইনে রমজানের আইন না মানলে জেল জরিমানার ঘোষণা। কুয়েতে ঘরের ভেতর মুদি দোকানদারির অভিযোগে 14 প্রবাসী গ্রেফতার। সৌদিতে উমরাহর আগে হাজিদের টিকা নেওয়ার নির্দেশনা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে রমজান মাসে প্রকাশ্যে খাওয়া দাওয়াকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউশন এই ঘোষণা দিয়েছে। যারা প্রকাশ্যে রোজা ভেঙে খাওয়া দাওয়া করবে তারা 1 বছরের জেল বা সর্বোচ্চ 100 বাহরাইনি দিনার জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই কঠোর নিয়মের লক্ষ্য হলো রমজানের পবিত্রতা ও সামাজিক শৃঙ্খলা রক্ষা করা এবং সকলকে রমজানের ঐতিহ্য ও আইন মেনে চলতে উৎসাহিত করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের পবিত্রতা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা করা সাথে সকলকে ঐতিহ্য ও আইন মেনে চলা নাগরিক ও বাসিন্দাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এই নিয়মটি বাহরাইনে রমজানের পবিত্র উদ্দেশ্য ও আচার অনুষ্ঠানকে সম্মান করার উদ্দেশ্যেই আরোপিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কারাগার থেকে 1440 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে বন্দীরা মুক্তি পেয়েছেন। একই সাথে মুক্তির পাশাপাশি তাদের বিরুদ্ধে থাকা আর্থিক জরিমানা বা অন্যান্য আর্থিক দায়ও সরকারের পক্ষ থেকে নিষ্পত্তি করার ঘোষণা দেওয়া হয়েছে, যাতে জেলে থাকা অপরাধীরা মুক্ত হয়ে নতুন জীবন শুরু করতে পারেন। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো পবিত্র রমজানের সময়ে দয়া ও আন্তরিকতার মানসিকতা প্রচার করা। বন্দীদের মধ্যে 134 জন আজমান থেকে 125 জন ফুজাইরা সহ বাকিরা বিভিন্ন জেল থেকে মুক্তি পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের বন্দীদের মুক্তির সিদ্ধান্ত রমজান ও অন্যান্য ধর্মীয় উৎসবের সময় নিয়মিত করা হয়। তবে মুক্তি পাওয়াদের মধ্যে কোনো প্রবাসী আছেন কিনা তা জানা না গেলেও আমিরাতের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, বন্দীদের মধ্যে যারা ভালো আচরণ করেছে তারাই মুক্তির যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। তবে অনেক নির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে। আমিরাতের প্রেসিডেন্টের এমন উদ্যোগকে রমজান মাসে সামাজিক বন্ধন শক্তিশালী করার পাশাপাশি বন্দীদের সমাজে আবার সম্পৃক্ত হওয়া ও নতুন করে জীবনযাত্রা শুরু করার বিষয়েও সহায়তা করে। কুয়েত সিটির জাবের আল আহমদ আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত হোম ভিত্তিক মুদি দোকানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে রাজধানী গভর্নরেট সিকিউরিটি ডিরেক্টরেট। দেশটির জনস্বাস্থ্য রক্ষা ও আইন প্রয়োগ নিশ্চিত করতে পরিচালিত এই অভিযানে 14 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানের আগে দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চালানো হয়। পরে দেখা যায় ব্যক্তিগত বাসা ব্যবহার করে লাইসেন্স ছাড়া মুদি দোকান চালানো হচ্ছে। অভিযানে দেখা যায় 14 জন কর্মী এসব অবৈধ দোকানে বসবাস ও কাজ করছিলেন। এছাড়া বেশ কয়েকজন ডেলিভারি কর্মীও ধরা পড়েন, যারা মোটরসাইকেল ব্যবহার করে অবৈধভাবে পণ্য কাস্টমারদের কাছে সরবরাহ করছিলেন। অভিযানে 7টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি একাধিক স্থানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, কিছু বাসায় গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল, যা বাণিজ্যিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এসব প্রবাসীর বিরুদ্ধে স্বাস্থ্য অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর বা ভেজাল খাবার বিক্রি, ভোক্তার জন্য অনুপযুক্ত পণ্য সরবরাহ, সঠিক পুষ্টি লেবেল না দেওয়া এবং বৈধ স্বাস্থ্য সনদ ছাড়া কর্মী নিয়োগের অভিযোগ আনা হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় রমজান মাসে পবিত্র উমরা করতে আসা হাজিদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছেন। রমজানে উমরাহর ভরা মৌসুমে পবিত্র নগরী মক্কায় জনসমাগম বেশি হওয়ায় সেই সময় যে কোনো রোগের সংক্রমণের হার বেশি থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে জানায়, পাবলিক প্লেসে মানুষ জড়ো হওয়ায়, বিশেষত শ্বাস প্রশ্বাসের রোগের সংক্রমণ বাড়লে মেনিনজাইটিস রোগের যে ঝুঁকি থাকে সেটি কমাতে ভ্যাকসিন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেনিনজাইটিস এমন একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যার চিকিৎসা না করা হলে গুরুতর শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয় আরও জানিয়েছেন, যারা উমরা করতে চান তাদের উমরা শুরু করার কমপক্ষে 10 দিন আগে এই মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে, যাতে শরীরের রোগের বিরুদ্ধে পর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ভ্যাকসিন নিতে হলে আগে ভাগেই সেহাতি অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং নির্দিষ্ট ভ্যাকসিন ক্লিনিকে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন হাজিরা। এই ভ্যাকসিন নেয়ার মাধ্যমে যাত্রীর নিজের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত থাকবে এবং একই সাথে অন্যদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি কমবে। ফলে উমরা কার্যক্রমটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পালন করা সম্ভব হবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।